সোনার বাংলায় আমাদের মাঝে কথা বলবে মারিয়াম মুকদ্দাস মিষ্টি। আমরা দেখেছি গত 2 দিনে সারা বাংলাদেশে 17 জনের মতো নারী ধর্ষণের শিকার হয়েছে। তো আমরা এই মুহূর্তে এর জন্যই শহীদ মিনারে আন্দোলনে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের বোনদের নিরাপত্তা, আমরা নারীদের নিরাপত্তা চাচ্ছি। আমাদের বাংলাদেশে ধর্ষণের তেমন জোরালো কোনো আইন নেই। ধর্ষকের যদি একটা শক্ত আইন থাকতো অবশ্যই কেউ ধর্ষণের আগে অন্তত ভয় পেত। আমরা চাই ধর্ষকদের এমন একটা কঠোর শাস্তির ব্যবস্থা যারা ধর্ষণ করার আগে তারা একবার নয় 100 বার ভাবে। আমরা বলবো যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষকদের ফাঁসি এবং বিচার দ্রুত করা হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে। টাঙ্গাইলে একটি বাসের মধ্যে যে ধর্ষণের কথা আমরা শুনেছি সেটি তদন্ত চলমান। এমনকি আমরা গত 2 দিনে শুনেছি 17 জনের মতো রেপ হয়েছে বাংলাদেশে। সেই জন্য আমরা আপনাদের সাধারণ ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছি সেই ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশে ধর্ষকদের হার দিনে দিনে বেড়ে চলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, আরো প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে। যদি তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া না হয় তাহলে আমরা আমাদের সাধারণ ছাত্র জনতা দুর্বার আন্দোলন করে তুলব। দর্শকদের জিরো টলারেন্স নীতিতে আমরা সবসময় বিশ্বাসী। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। দর্শকদের কোনো পরিচয় বাংলাদেশে থাকবে না। তাদেরকে অনতিবিলম্বে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সবাইকে ফাঁসির আওতায় আনতে হবে। এই একটাই আমাদের দাবি। প্রশাসন সবসময় সাধারণ ছাত্রদের পাশে থেকেছে। আপনারা সবসময় এই তদন্তগুলো সুষ্ঠুভাবে করে অতি দ্রুত দর্শকদের আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করুন। আমরা চাই আপনারা এই ফাঁসির ব্যবস্থা করে আমাদের সাধারণ ছাত্রদেরকে সন্তুষ্টির জায়গায় নিয়ে যাবেন। আপনারা কি এই যে আজকে দাঁড়িয়েছেন এই বিষয়টি প্রশাসনকে আপনারা লিখিত জানিয়েছেন কিনা? প্রশাসনের সাথে আমাদের এখানে ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তাদের কথা হয়েছে। আমরা এই বিষয়টি হচ্ছে গতকাল মারিয়াম মুকদ্দাস মিষ্টি আপুর আইডি থেকে আমাদের একটি ঘোষণা হয়েছে, সেটা দুপুর 1টার দিকে সে ঘোষণা আমরা দিয়ে প্রশাসন এই বিষয়টি জানে, আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, প্রশাসন জানে। বাট হচ্ছে আমরা লিখিত কিছু জমা দেওয়া হয়নি। আমাদের আশ্বস্ত করেছে আপনারা করতে পারেন, কোনো পরিবেশ ঘোলাটে না হয়। সর্বোচ্চ যে শাস্তি শাস্তি আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাচ্ছি আর কি।